অমজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। তো আমি দুদিন আগে সুরজিৎ সি ওনার একটি ভিডিও শুনছিলাম। আমি ওনার ভিডিও শুনি উত্তর দেওয়ার জন্য, কারণ আমি জানি উনি নানানভাবে নাস্তিকতার প্রচার করছেন। তো ওই ভিডিওতে উনি অভিনয় করে নাস্তিকতার প্রচার করছিলেন। প্রথমে বলছেন যে ঘোচো হচ্ছেন ভগবান, ঘোচো। তারপরে আরেকজন উনি সেই অভিনয়টা করেছেন যে না না ঘোচো নয়, জুজু, জুজু হচ্ছেন ভগবান। তো এইভাবে তারা যুক্তি দেখাচ্ছেন, মানে উনি মানে দুবার অভিনয় করছেন, যুক্তি দেখাচ্ছেন যে এইভাবে তো ওই ঘোচো না জুজু এটার তো কোনো প্রমাণ নাই। হ্যাঁ, যদি ভগবান, যদি ওনার যুক্তিটা, আসল যুক্তিটা যেটা আমি ধরতে পেরেছি, যে ভগবান যদি নিজে নিজে সৃষ্টি হতে পারে, তাহলে এই পৃথিবী, এই সূর্য চন্দ্র, এইগুলি কেন নিজে নিজে সৃষ্টি হতে পারবে না? যদি ভগবান নিজে নিজে সৃষ্টি হতে পারে, তাহলে এইগুলি কেন নিজে নিজে সৃষ্টি হতে পারবে না? তো যাই হোক, ওনার জিজ্ঞাসার যে পিপাসাটা, যে ক্ষুদ্র পিপাসা, তাতে উনি সন্তুষ্ট হয়ে গেছেন। তাই তো মনে হলো ভিডিও শুনে যে উনি সন্তুষ্ট, সব নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে। কিন্তু ওনাকে যদি বলা হয়, ভাই নিজে নিজে একটা পরমাণু সৃষ্টি করো দেখি, নিজে নিজে একটা পরমাণু সৃষ্টি করো, নিজে নিজে পারবো না। শূন্য থেকে একটা পরমাণু সৃষ্টি করতে পারবো না। তো একটা পরমাণু নিজে নিজে সৃষ্টি করতে পারো না, তাহলে এই অনন্ত কোটি পরমাণু কি করে নিজে নিজে সৃষ্টি হয়ে গেল? হ্যাঁ, মেনে নেওয়াটা, যারা বোকা, ব্রেনের ভিতরে ব পর্যন্ত নাই, ব্রেনের ব নাই, তারা মেনে নিতে পারবে। যেখানে একটা পরমাণু নিজে নিজে সৃষ্টি হতে পারে না, হ্যাঁ, আজ অব্দি কেউ দেখেছে একটা পরমাণু নিজে নিজে সৃষ্টি হয়েছে? পরমাণু হচ্ছে জগতের সবচেয়ে ক্ষুদ্র কণা। তো সেটা যদি নিজে নিজে সৃষ্টি হতে পারে না, তাহলে এই যে পৃথিবীর মতো গ্রহ, যেটা অনন্ত কোটি পরমাণু দিয়ে নির্মিত, সেটা কি করে নিজে নিজে হয়ে গেল? এবং বিজ্ঞানও তো এই কথা স্বীকার করে না। বিজ্ঞানও বলে না যে নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, তবে বিজ্ঞান তারা যে বিভিন্ন থিওরি দিয়েছে, আমি কয়েকটা থিওরি আমি পড়েছি। একটা বিখ্যাত থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি। তারা বলে যে বিগ ব্যাং থেকে একটা জড় পিণ্ড ছিল, সেই পিণ্ড থেকে ক্রমে ক্রমে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছে, মানুষ এবং গরু ছাগল সব সৃষ্টি হয়েছে মূলত বিগ ব্যাং থেকে। তো এখন তাদেরকে যদি প্রশ্ন করা হয়, বৈজ্ঞানিকদের যদি প্রশ্ন করা হয় যে এই বিগ ব্যাংটা কোথা থেকে সৃষ্টি হলো, ওই তখন আবার তারা এই কথাই বলে, নিজে নিজে বিগ ব্যাং নিজে নিজেই সৃষ্টি হয়ে গেছে। তো এই যে নিজে নিজে সৃষ্টি, হ্যাঁ, এটা কোনোদিনও সম্ভব না। একটা পরমাণু আমরা আজ অব্দি দেখিনি যে একটা পরমাণু নিজে নিজে সৃষ্টি হয়ে যাচ্ছে। শূন্য থেকে কেন সৃষ্টি হবে? এটা অন্তত বুদ্ধিমান মানুষ মানবে না। বোকা মানুষ তো সবই মানে, কিন্তু বুদ্ধিমান মানুষ মানবে না। অন্তত সীমিত বস্তুগুলি নিজে নিজে সৃষ্টি হতে পারে না। সীমিত বস্তু যেমন পরমাণু হচ্ছে একটা সীমিত বস্তু, এটা নিজে নিজে সৃষ্টি হতে পারবে না। হ্যাঁ, তাহলে সৃষ্টি জিনিসটা কার ক্ষেত্রে প্রযোজ্য? সৃষ্টি সীমিত বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। অসীম বস্তুর ক্ষেত্রে সৃষ্টি প্রযোজ্য নয়। এটা বুঝতে গেলে ব্রেইন লাগবে, এবং বিজ্ঞানও এটা স্বীকার করে। ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মানে অসীম, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। যেমন 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0, ঠিক তেমনি ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, আবার ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ইনফিনিটি মানে অসীম,
অসীম বস্তুর সৃষ্টি নাই, কারণ সৃষ্টি মানেই বাউন্ডারি, সৃষ্টি মানেই বাউন্ডারি, সৃষ্টি মানেই বাউন্ডারি। এটাই তো ওদের ব্রেনে ঢুকবে না, এইটাই ওদের ব্রেনে ঢুকবে না যে পচা ব্রেন। সৃষ্টি মানেই বাউন্ডারি, সৃষ্টি মানেই তার একটা তারিখ থাকবে, অমুক তারিখ অমুক সালের অমুক তারিখ সৃষ্টি হয়েছে পৃথিবী, অমুক সালের অমুক তারিখ সৃষ্টি হয়েছে সূর্য, অমুক সালের অমুক তারিখ সৃষ্টি হয়েছে চন্দ্র। একটা তারিখ থাকবে, সৃষ্টি মানেই তারিখ থাকবে, তারিখ থাকবে মানেই সীমানা থাকবে, সীমানা থাকবে মানেই সীমিত। তাই সৃষ্টি মানেই সীমিত, এটা আগে বুঝতে হবে। সৃষ্টি মানেই সীমিত, সৃষ্টি মানেই সীমিত, সৃষ্টি মানেই সীমিত। তাহলে যার সৃষ্টি নেই তাকে তো আর সীমিত বলা যায় না, তাকে বলতে হবে অসীম। কিন্তু এই যে গাদা গর্দবগুলি না, এরা অসীমকেও বলে অসীম কি করে সৃষ্টি হলো। আরে সৃষ্টি মানেই তো সীমিত। তুমি একদিকে বলছো আগুন, আরেকদিকে বলছো বরফের মতো শীতল। আগুন মানেই উষ্ণ গরম, সেটা বরফের মতো শীতল বলবে কেন? ঠিক তেমনি সৃষ্টি মানেই সীমিত। একদিকে বলবে অসীম, আরেকদিকে বলবে তার সৃষ্টি কি করে হলো। তাহলে তুমি অসীম কেন বলছ? ব্রেন না থাকলে যা হয়, ব্রেন না থাকলে যা হয়। হ্যাঁ, অসীম মানে তার সৃষ্টি নাই। আর যখনই বলবে যে অসীমটা কি করে সৃষ্টি হলো, তার মানে তুমি অসীমকেও সীমিত করে ধরে নিয়েছ। কারণ সৃষ্টি জিনিসটা শুধু সীমিত বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। অসীম বস্তুর সৃষ্টি হতেই পারে না, কারণ সৃষ্টি মানেই তার একটা তারিখ থাকবে, তার একটা আয়তন থাকবে, তার একটা সীমা থাকবে, মানে সীমিত, সীমিত। আর অসীম মানে তার কোনো তারিখ নাই, তার কোনো সৃষ্টি নাই। ওরা প্রশ্ন করছে অসীম কি করে সৃষ্টি হলো। আরে বোকারাম, অসীমের আবার অসীম মানে যার কোনো তারিখ নাই, সৃষ্টি নাই, সেটাই তো অসীম না। অসীম কি করে সৃষ্টি হলো প্রশ্নটা হচ্ছে সবচেয়ে গাদাগর্দবের প্রশ্ন। তারা ইনফিনিটি নিয়ে তাদের কোনো ধারণাই নেই। ইনফিনিটি হচ্ছে এমন একটা জিনিস যার সৃষ্টি অসম্ভব, যার সৃষ্টি অসম্ভব। তাহলে এটাই বলে পূর্ণং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ঈশোপনিষদের এক শ্লোকে বলা হয়েছে ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। সেই ইনফিনিটির সৃষ্টি নাই, এটা আগে বুঝতে হবে। ইনফিনিটির সৃষ্টি অসম্ভব, এটা আগে বুঝতে হবে। ব্রেন না থাকলে বুঝবে কি করে, ব্রেন না থাকলে বুঝবে কি করে? তো সেই ইনফিনিটি হচ্ছে ভগবান, সেই ইনফিনিটি হচ্ছে ভগবান। এখন যেমন আমরা দেখি রাস নাচ, রাস নাচ, একজন গোপী কৃষ্ণ একজন, দুজন গোপী এলেন কৃষ্ণ দুজন, তিনজন গোপী এলেন কৃষ্ণ তিনজন, লক্ষ কোটি গোপী এলেন, কৃষ্ণ নিজেকে লক্ষ কোটি কৃষ্ণ রূপে বিস্তার করলেন। এরই নাম ইনফিনিটি, এরই নাম ইনফিনিটি। তো ইনফিনিটি নিজেকে বিস্তারও করতে পারেন, আবার নিজেকে গুটিয়েও নিতে পারেন। তো গুটিয়ে নিলেও ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। কোটি কোটি কৃষ্ণ সমান সমান ওয়ান কৃষ্ণ, একজন কৃষ্ণ। আবার একজন কৃষ্ণ সমান সমান অনন্ত কোটি কৃষ্ণ। এটা ইনফিনিটির ফর্মুলার সঙ্গে মিলে যায়। এবং এটা বুঝতে গেলে যে কিঞ্চিত ব্রেনের দরকার, সেই ব্রেনটা যার নেই, এবং ভগবান সেই ব্রেন সবাইকে দেবে না। পাপি তাপি যারা, তাদেরকে সেই ব্রেন দেবে না। যার ফলে তারা জিজ্ঞাসা করবে যে ইনফিনিটি বা অসীম কি করে সৃষ্টি হলো। তার মানে তারা জিজ্ঞাসা করতে চাইছে আগুন কেন বরফের মতো, আগুন কেন বরফের মতো। তার মানে তারা আগুন চিনেই না। ঠিক তেমনি যারা বলে ইনফিনিটি কি করে সৃষ্টি হলো, তারা ইনফিনিটি বুঝেই না। ইনফিনিটি মানে যার সৃষ্টি অসম্ভব। তো ভগবান হচ্ছেন অসীম, ইনফিনিটি, তার সৃষ্টি অসম্ভব, তার সৃষ্টি অসম্ভব। এটা বুঝতে হবে। এটা বোঝার ব্রেন না থাকলে, এখন ভগবান সবাইকে সেই ব্রেন দেবে না। কারণ ব্রেন দিলেই তো তারা ভগবানকে মানবে, আর ভগবানকে মানলেই তারা অন্যায় পাপ এসব করবে না। তাহলে তারা গোলকে চলে যাবে, কমপক্ষে স্বর্গে যাবে। তো এই জন্য সেই পুরস্কারটা যাতে তারা না পায়, সেই জন্য ভগবান তাদেরকে নাস্তিক বানিয়ে দিয়েছেন। এই নাস্তিকতার কৃতিত্ব ভগবানের কৃতিত্ব।
তিনি পাপীদেরকে নাস্তিক বানিয়েছেন এবং যুগে যুগে পাপীরা নাস্তিক হয়ে থাকবে, ভগবান সেটাই চান। তবু আমরা আমরা যারা ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করছি, বলা হয় যে ভগবানের থেকেও ভক্তের কৃপা নাকি বেশি, তাই আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করি, তাদের দ্বারা বিভ্রান্ত হবেন না। ভগবান হচ্ছেন অসীম, সুতরাং তার সৃষ্টি অসম্ভব। সসীমের সৃষ্টি হয়, অসীমের সৃষ্টি হয় না, এটা যে বুঝতে পারবে সেও ক্রমে ক্রমে ভগবানকে বুঝতে পারবে। আমরা আমাদের শাস্ত্রে যে উনি যে বলছেন কি জুজু আর ঘুচু, ঘুচু নাকি ভগবান। এখন ঘুচুর অনুগামী কতজন, তার নামে কয়টা শাস্ত্র আছে, ঘুচুই বলুন আর জুজুই বলুন, তার অনুগামী কতজন। আমাদের যেমন কৃষ্ণের অনুগামী কোটি 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 কোটি, এখন সারা পৃথিবীতে কৃষ্ণের অনুগামী আছে, ইস্কনের মাধ্যমে সারা পৃথিবীতে কৃষ্ণের অনুগামী আছে। তো ঘুচুর অনুগামী কতজন, জুজুর অনুগামী কতজন? শূন্য, শূন্য। বলতে পারেন যে কৃষ্ণ সম্পর্কে গ্রন্থ, আরে গ্রন্থের অভাব আছে। আমি নিজেই আমার বাড়িতে কমপক্ষে 1,00,000 টাকার গ্রন্থ আমি কিনেছি, কমপক্ষে আমি বলছি, কমপক্ষে, হিসাব করলে হয়তো আরো বেশি হবে। তো যাই হোক, তো কৃষ্ণ সম্পর্কে গ্রন্থের অভাব নাই, কিন্তু জুজু সম্পর্কে বাজারে খোঁজ করে দেখুন, জুজু বা ঘোচু থেকে জগৎ সৃষ্টি হয়েছে, বা জগৎ নিজে নিজেই সৃষ্টি হয়েছে। আরে নিজে নিজে একটা ধূলি কোনো সৃষ্টি হয় না, একটা পরমাণু সৃষ্টি হয় না। এখন যারা অল্পে সন্তুষ্ট তারা এইসব ওই নিজে নিজেই সৃষ্টি হয়েছে এ কথা শুনে খুশি হয়ে যাবে। কিন্তু আমরা একটা জিনিসে আমরা অটল, সেটা হচ্ছে অসীম বস্তু কখনো, অসীম কিছু নিজে নিজে সৃষ্টি হয় না। অসীমের সৃষ্টিই নাই, অসীমের সৃষ্টিই নাই। অসীম চিরকাল ছিল, আছে, থাকবে, এবং ভগবান হলেন অসীম। তার থেকেই এই মানুষ বলুন, গাছগাছালি বলুন, পৃথিবী বলুন, সব অসীম থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু অসীমের কোনো সৃষ্টি নাই। এটা বুঝতে গেলে একটু ব্রেন লাগবে, আর একটু ব্রেন তখনই হবে যখন আপনি নিষ্পাপ জীবনযাপন করে আপনি ভগবানের ভক্ত হবেন, তখনই একটু ব্রেন হবে। না হলে তো গাদাগর্দভ হয়ে আপনি কি ভগবানকে বুঝতে চান? অসম্ভব। পাপীরা গাদাগর্দভ হয়েই থাকবে, পুণ্যবান ব্যক্তিরা যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো চতুর না হলে আপনি কৃষ্ণকে বুঝতে পারবেন না। তো এখানেই রাখছি। হরে কৃষ্ণ।